হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 11 চলছিল টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় এবং কার্য। তো আজকে আমাদের তার টাইপ 4 হবে। এর আগে আমরা টাইপ 3 করেছি। তো টাইপ 4-এ যে ধরনের অঙ্ক থাকছে রিমেইনিং ওয়ার্কস ভিত্তিক প্রশ্ন বা বাকি কাজ যেগুলো থাকে, চলো অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে। তো প্রথম অঙ্ক হচ্ছে এ 32 দিনে একটি কাজ করতে পারে এবং বি সেই একই কাজ 48 দিনে করতে পারে। তারা একসঙ্গে 8 দিন কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায় ও অবশিষ্ট কাজের 60% সম্পূর্ণ করতে বি এর আরও কতদিন সময় লাগবে? তো এখানে কি বলছে, এ 32 দিনে করতে পারে। আমরা প্রথমে যেটা করব যে এখানে লিখে দিব এ 32 দিনে করতে পারে, বি 48 দিনে করতে পারে, বি করতে পারে 48 দিন। তো এদের লসাগু যদি বের করবো আমরা, এদের লসাগু বের করলে মোট কাজটা বের হবে। 32 আর 48-এর লসাগু কী হবে? 48 দিয়ে 96, তাই তো? 96কে 32 দিয়ে ভাগ করা যাবে তো, 3 2 6 3 3 9, তাহলে 96 হচ্ছে এদের লসাগু। তো 96কে যদি 32 দিয়ে ভাগ করি তো হবে 3, আর 96কে 48 দিয়ে ভাগ করলে হবে 2। তো এই যে 3 আর 2 পেলাম, এগুলো কি আমরা এর আগে অঙ্কতে বুঝেছি, এগুলো হচ্ছে ক্ষমতা এদের। এ এর ক্ষমতা হচ্ছে 3, বি এর ক্ষমতা 2, মানে এ একদিনে 3টে কাজ করতে পারে, বি একদিনে 2টো কাজ করতে পারে। ঠিক আছে, তো ওরা একদিনে কটা কাজ করবে? তাহলে একদিনে 5টা কাজ করবে। চলো, এখানে কি বলছে, তারা একসঙ্গে 8 দিন কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। তারা একসঙ্গে 8 দিন কাজ করেছে। তো একসঙ্গে ওরা একদিনে কটা কাজ করছে? একদিনে তারা 3 আর 2 5টা কাজ করছে, তাই তো? তো একসঙ্গে যদি ওরা একদিনে 5টা কাজ করে, তাহলে 8 দিনে কটা কাজ করবে? একদিনে 5টা মানে 8 দিনে 5 8 40টা। তো ওরা 40টা কাজ করেছে, মোট 96টা কাজ, তার মধ্যে ওরা 40টা কাজ একসঙ্গে করেছে। করার পরে কি বলছে, এ কাজ ছেড়ে চলে যাচ্ছে। তো যখন এ কাজ ছেড়ে যাচ্ছে তখন মোট আরও 56টা কাজ বাকি আছে। 40টা কাজ ওরা একসঙ্গে করলো, এবার 56টা কাজ কিন্তু এখনও বাকি আছে। এবার বলছে যে বিকে বলা হয়েছে যে তোমাকে 56টা কাজ সম্পূর্ণ করতে হবে না, তার 60% করলেই হবে। তো 56টা কাজ বাকি আছে, এর 60% মানে কি? 56-র 60/100, মানে 60% মানেই তো 60/100। তো এইটুকু যে কাজ, মানে এটা ক্যালকুলেশন করলে 56 গুণিত 60/100, এটা যদি ক্যালকুলেশন করি তো যা বের হবে ওটা হচ্ছে বাকি কাজ। মানে বাকি কাজ তো 56, ওর এটা হচ্ছে এই কাজটা বিকে করতে হবে আর কি। ঠিক আছে, এবার বি এর ক্ষমতা, বি বলছে আমার ক্ষমতা তো 2, মানে আমি একদিনে 2টা কাজ করব। তো এই কাজটা করার জন্য আমাকে কতদিন টাইম লাগতে পারে, এটা অঙ্কতে কিন্তু চেয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোট কাজ 56 গুণিত 60/100, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে বি কতদিনে করতে পারে, যেহেতু বি একদিনে 2টা কাজ করছে। তো এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। চলো, 56কে 2 দিয়ে ভাগ করলে হবে 28, আর এটাকে যদি আমরা করি তো 20 দিয়ে কাটলে 3, 20 দিয়ে কাটলে 5, তাহলে নিচে হচ্ছে 5, নিচে 5 ওয়ালা 2টা অপশান আছে, এ আর সি। বুদ্ধি কাজে লাগছে না, করতে হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তো 3কে 28 দিয়ে গুণ করো, 3 28-এ কত? 3 8-এ 24, 3 দিয়ে 6 7 8 84, আর এটা 5 দিয়ে ভাগ করো, 84কে 5 দিয়ে ভাগ করো, অ্যান্সার হয়ে যাবে 5 16 80, তার মানে 16 পূর্ণ 4-এর 5, অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে হলে পরের অঙ্কটা দেখো, ওখানেও হয়ে যাবে। বলছে রাজেশ্বর 12 দিনে, বিক্রম 6 দিনে এবং টাইগার 15 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা 3 জন একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু 2 দিন পর রাজেশ্বর চলে যায় এবং কাজ সম্পূর্ণ হওয়ার 3 দিন আগে বিক্রম কাজ ছেড়ে দেয়। মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হয়? এখানে আরও একটু মজা আছে, তাই না? চলো, কি বলছে, যে রাজেশ্বর 12 দিনে করতে পারে, বিক্রম 6 দিনে, টাইগার 15 দিনে। ওকে, লসাগু বের করি। লসাগু বের করলে এটার লসাগু কত হবে? 60, 5 12 60, 6 10 60, আর 4 15-তে 60।
আর এর ক্ষমতা হচ্ছে মানে রাজেশ্বরের ক্ষমতা 5, বিক্রমের ক্ষমতা হচ্ছে 10 আর টাইগারের ক্ষমতা হচ্ছে 4, তাই তো? মোট কাজ হচ্ছে 60। আচ্ছা, তারা কি বলছে, তারা 3 জন একসঙ্গে কাজ শুরু করে কিন্তু 2 দিন কাজ করার পর রাজেশ্বরে যাচ্ছে। মানে 2 দিন কাজ করেছে, ঠিক আছে? একসঙ্গে। তো একসঙ্গে ওরা কাজ কটা করছে? 5 আর 10 এ 15 আর 4 এ 19। তার মানে একদিনে ওরা একসঙ্গে 19টা কাজ করবে, তো 2 দিনে অবশ্যই ওরা 38টা কাজ করে নিয়েছে। তো 10 থেকে 8 বাদ 2, 5 থেকে 3 বাদ 2, মানে 22টা কাজ এখনও বাকি আছে। এবার 22টা কাজ ওরা করবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখো, আমি একটা টাইম লাইন তোমাদের বলছি, যে ওরা এখানে 2 দিন কাজ করলো, ঠিক আছে? 2 দিন কাজ করলো। এবার রাজেশ্বর ছেড়ে চলে গেল। তারপরে আরও কিছুটা কাজ করেছে বিক্রম আর কে আছে, টাইগার। করার পরে কি বলছে, কাজ সম্পূর্ণ হওয়ার 3 দিন আগে, তার মানে পরে কিন্তু আরও 3 দিন কাজ হয়েছে বিক্রম ছেড়ে যাওয়ার পরেও। তার মানে এই 3 দিন কাজ করার আগেই এখানে কিছুটা কাজ করেই বিক্রম চলে গেছে। আগে যে 3 দিন, সরি 2 দিন 3 জন মিলে করলো, আর বাকি শেষের দিকে 3 দিন কিন্তু একা টাইগার করেছে, ঠিক আছে? আর এর মাঝে কিছুটা কাজ করেই বিক্রম ছেড়ে চলে গেছে। ভালোভাবে এই জিনিসটা বুঝবে, তাহলে অ্যান্সার কিন্তু তাড়াতাড়ি হবে, ঠিক আছে? তো দেখো, এইটুকু কাজ হয়ে গেছে আমাদের, 2 দিনের কাজ বলে দিয়েছে, 38টা হয়েছে, তারপর 22টা কাজ বাকি আছে। এবার এখানে এটি কাজ করবে। তো 3 দিন একা কে করছে? 3 দিন বলছে একা বিক্রম। হ্যাঁ, 3 দিন আগে বিক্রম ছেড়েছে, তার মানে 3 দিন টাইগার করবে। টাইগার একদিনে 4টা কাজ করছে, তো শেষের দিকে একা কাজ করেছে, তো এই 3 দিনে 12টা কাজ করবে। তো এখান থেকে 12 বাদ দেওয়া হবে, তার মানে 10টা কাজ। তার মানে এখানে 38টা কাজ হয়েছে, লেখা হচ্ছে না এদিকে কেন? 38টার এখানে লাস্ট 3 দিনে 12টা কাজ করেছে টাইগার একা। এবার এই যে মাঝখানে 2 জন করেছে, কে কে? বিক্রম আর টাইগার। যেহেতু বিক্রম এখানে ছেড়ে গিয়েছে এখানে, তাই তো? তার মানে মাঝখানে ওরা 2 জন করেছে, তো 2 জন মিলে ওরা 14টা কাজ করে। কিন্তু বিক্রম তার মানে সম্পূর্ণ একদিনও কাজ করেনি। ওই শেষে মানে যখন ছেড়ে যায় তো একদিনও কাজ করেনি, কিছুটা কাজ করেই ভেঙে গিয়েছে। তার মানে 10টা কাজ তো বাকিই ছিল এখানে। এখানে 12টা হলো, এখানে 38টা হলো, তো মাঝখানে যে ওরা 2 জন 10টা কাজ করেছে। তো বিক্রম কি করলো, ওরা 2 জন কিন্তু 14টা কাজ করতে পারে একদিনে, আর কাজ ছিল কটা? 10টা, ঠিক আছে? 10টা বলতে 22টা কাজ ছিল, তার মানে আমি এখান থেকে এটা বের করে নিলাম আগে, তো আমরা 10টাই ধরবো, এখানে এইটুকু কাজ 10টায়। তো ও 14টা কাজের মধ্যে ওরা 2 জন 10টা কাজ করেছে। তার মানে এটা যদি আমরা ভগ্নাংশ বের করি, তাহলে 5 আর 7। তার মানে কাজ কদিন হলো? প্রথমে 2 দিন কাজ, এখানে টাইগার একা 3 দিন কাজ, তাহলে 3 2 5, আর মাঝখানে বিক্রম আর টাইগার 5 এর 7 কাজ, তার মানে 5 পূর্ণ 5 এর 7। অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, একটু পেঁচানো ছিল, আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে অঙ্কটা করি। রাম, রবি, রিনা যথাক্রমে 16, 20 এবং 24 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা 3 জন একসাথে কাজ শুরু করে, কিন্তু রবি কাজ সম্পূর্ণ হওয়ার 5 দিন আগে কাজ করা বন্ধ করে দেয়। বাকি 2 জন মিলে মোট কত দিনে কাজটি সম্পূর্ণ করলো? আচ্ছা, এটা ইজি আছে, 5 দিন আগে বলেছে, এটা পরে বললে একটু অসুবিধা হয় বুঝতে। বারবার হয়তো বলে বুঝতে পারছি না, জানি না, না বুঝতে পারলে একটু কমেন্টে বলবে বা টেলিগ্রামে, আমি আবার অন্যভাবে ট্রাই করবো, ঠিক আছে? রাম 16, রবি আর ভি দিয়ে দিচ্ছি এটা, রবি 20 আর রিনা কি বলছে 24, এদের লসাগু কত হবে? আচ্ছা, পাশে এটা লসাগু। আচ্ছা, আমি একটু পাশে লসাগুটা করি, ঠিক আছে? আবার মুছে দিতে হবে এটা, যেহেতু অঙ্ক করার জায়গা পাওয়া যাচ্ছে না স্ক্রিনে। আচ্ছা, এটা 4 দিয়ে 4 4 16, 4 5 20, 4 6, আর 2 দিয়ে 2 5 3, তাহলে কত হবে? 4 2 8, 8 2 16, আর 5 16 80, 80 কে 3 8 24, মানে 240। তো এদের লসাগু হবে তাহলে 240, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি। লসাগু তাহলে আমরা কত পেলাম? 240। তার মানে মোট কাজ হচ্ছে 240।
ওকে, তাহলে 240কে যদি 16 দিয়ে ভাগ করো তো কত হবে? 16 একে 16, 5 16 80, তার মানে 15। আর 240কে 20 দিয়ে ভাগ করলে হবে তাহলে 12, 240কে 24 দিয়ে ভাগ করলে হবে 10। তাহলে আর এর ক্ষমতা 15, রবির ক্ষমতা 12 আর রিনার ক্ষমতা হচ্ছে 10। আচ্ছা, এবার কি বলছে? রবি কাজ সম্পূর্ণ হওয়ার 5 দিন আগে কাজ করা বন্ধ করে দেয়। মানে 5 দিন আগেই বন্ধ করে দেয়। আচ্ছা, আমি ভাবছিলাম পরে বন্ধ করাবো। ঠিক আছে, চলো। রবি কাজ সম্পূর্ণ হওয়ার 5 দিন আগে কাজ বন্ধ করা দেয়। তো প্রথমে আমি রবির কাজটাই করব। আমি টাইম লাইনটা কি বলেছিলাম? 5 দিন আগে বলেছে তো। দেখো এখানে 5 দিনের কাজ হয়েছে। ঠিক আছে, এটা কে করেছে? এখানে রবি করেনি, রবি ছেড়ে দিয়েছে এই সময়। তো কে কে করেছে এখানে? রবি করেনি মানে আর, অর্থাৎ রাম আর রিনা করেছে এখানে, তাই তো? রাম আর রিনা এখানে করেছে। এবারে এটা রবির কাজ ছাড়ার আগে, তার মানে আগেও আরও এদিকে কাজ হয়েছে। এখানে কাজ ওরা 3 জন মিলেই করেছে। ঠিক আছে, এখানে কাজ কিন্তু ওরা, এখানে যে কাজগুলো হয়েছে এখানে 3 জন মিলেই করেছে। মানে আর লিখছি না এখানে, ঠিক আছে, বুঝে নাও ভালো করে। এখানে 2 জন করেছে আর এখানে 3 জন মিলে করেছে, তার মানে এখানে শুধু রবি নেই। আচ্ছা, তো এই যে 2 জন মিলে 5টা কাজ করেছে যেটা বলেছে, ওরা কতটা কাজ করেছে এর আগে আমরা এখানে বের করে নিই। তো এখানে ওরা 2 জন মানে কে কে? রাম আর রিনা, তাই তো? এখানে 15, এই যে দাগটা এমনি হলো, 15 আর 10 25, একদিন ওরা 25টা কাজ করে। তো ওরা 5 দিনে কটা কাজ করবে? 5 25-এ 125টা কাজ করবে। তো বাকি কাজ কটা থাকছে? 10 থেকে 5 বাদ 5, 3 থেকে 2 বাদ 1, আর 2 থেকে 1 বাদ 1, 115টা। তার মানে এখানে দেখো এই 5 দিন মানে শেষের 5 দিন 125টা কাজ হয়েছে, 2 জন মিলে করেছে। আর এখানে 115টা কাজ হয়েছে, তার মানে তাহলে তো মোট কাজ 240টা হবে। তো এখানে কিন্তু কাজ 3 জন মিলেই করেছে। তো টোটাল 115টা কাজ করেছে। তো আমরা এখানে 5 দিন ধরে নিলাম আর এখানকারটা বের করতে হবে। 3 জনের ক্ষমতা কত? 5 2 7 3 37, 3 জনের ক্ষমতা 37। তো 115টা কাজ 3 জন মিলে যদি করে তো কত দিন লাগবে? 115কে যদি আমরা ভাগ করি 37 দিয়ে, তাহলে 3 37-এ কত হবে? 3 7 21, 3 3-এ 9, 10 11, তাহলে 5 4 নামবে, 3 পূর্ণ 4-এর 37। ঠিক আছে, তারপরে এখানে কাজ হয়েছে 3 পূর্ণ 4-এর 37 দিন। ভালোভাবে বুঝতে পারছো তো? এখানে 2 জন কাজ মানে প্রথমে 115টা কাজ 3 জন করে নিল, উল্টো দিক থেকে করলাম, তাই তো? 3 পূর্ণ 4-এর 37, আর এখানে 2 জন 5 দিন কাজ করেছে, 125টা কাজ করেছে। তো এখানে 5 দিন কাজ হলো আর এখানে 3 পূর্ণ 4-এর 37টি কাজ হলো। তো টোটাল কটা কাজ হলো? 5 আর 3 8, তার মানে 8 পূর্ণ 4-এর 37 দিন কাজ হলো। টোটাল 8 পূর্ণ 4-এর 37 দিন কাজ হয়েছে, অপশন সি। ঠিক আছে, তো আমি উল্টো দিক থেকে করলাম, যেহেতু এখানে 5 দিন আগেই মানে এই দিকে 5 দিন আরও কাজ হচ্ছে শেষের দিকে, তার আগে রবি চলে যাচ্ছে। তো রবিকে বাদ দিয়ে এখানে কাজ করালাম আগে 2 জনকে, 125টা কাজ হলো। আর এখানে তো 3 জনই কাজ করেছে, রবিও করেছে এখানে ছেড়ে যাওয়ার আগে, তাই তো? তো এখানেও যেহেতু কাজ করেছে 3 জন কাজ করলো, তো এখানে 3 পূর্ণ 4-এর 37 দিন কাজ হয়েছে। আর এখানে তো বলেই দিয়েছে অঙ্কে 5 দিন, তাহলে 8 পূর্ণ 4-এর 37 দিন টোটাল কাজ হয়েছে। ওকে। আচ্ছা, এখানে অঙ্কতে একটা সমস্যা হচ্ছে যে এটা হবে না, ঠিক আছে? এই লাইনটা হবে না, এখানে হবে মোট কত দিনে কাজ সম্পূর্ণ হয়েছে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, বাকি 2 জন কথাটা হবে না, ওটা আমি এডিট করে দেব। আচ্ছা, তারপরে দেখো এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই একটি কাজ 30 দিনে, জেড 36 দিনে। এক্স 20 দিন, ওয়াই 30 দিন, জেড 36 দিন।
তাই তো? চলো করো। এদের লসাগু করলে হবে 360, এটা হবে তাহলে 18, এটা হবে 12 আর এটা হবে 10। আচ্ছা, কাজ শুরু করার কাজ শুরু করে, এবার কিন্তু 5 দিন পর তারা কাজ ছেড়ে দিতে বাধ্য হয়। 5 দিন পর বলেছে। তার মানে 5 দিন ওরা নিশ্চয়ই কাজ করেছে। 5 দিন 3 জন মিলে, আচ্ছা অঙ্কটাকে পড়ি। ওয়াই এবং জেড কাজ শুরু করে। আচ্ছা 2 জন কাজ শুরু করেছে, ঠিক আছে? আমি একটু গুলিয়ে যাচ্ছি। 2 জন কাজ শুরু করেছে আর 5 দিন পর তারা 2 জন কাজ ছেড়ে চলেছে। 2 জন কে? ওয়াই আর জেড। একদিনে ওরা 22টা কাজ করে, 12 আর 10টা। তো তারা 5 দিনে 110টা কাজ করবে। তো 5 দিনে ওরা যদি 110টা কাজ করে তাহলে 250টা আর কাজ বাকি থাকবে। এবার ওই 250টা কাজ এক্স একাই করবে। তো এক্সের কত দিন লাগবে, তাই তো? তো 250টা কাজ এক্স একা 18 দিন, সরি 18টা কাজ করে একদিনে। তো 250টা কাজ কয় দিনে করবে? তো 18 দিয়ে 18 এককে 18, এখানে হবে 7। আচ্ছা, এটা কিন্তু একটু পয়েন্টের কাছে যাবে, তো ওভারঅল অ্যান্সার নিয়েছে, রাউন্ড ফিগার নিয়েছে 4 18 72, মানে কাছাকাছি, ঠিক আছে? তো 14 হবে অ্যান্সার। ওকে, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে।